قدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات والحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا
على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله مجبور مجبور أي سيد العالم مجبور مجبور أي سيد العالم दीदार दिखा दे मेरी आवाज सुना दो दीदार दिखा दे मेरी आवाज सुना दो दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बलवल्ला حسنت جميع خصاله صلوا عليه وآله محبت زبان খুলে আল্লাহ পবিত্র নামে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 يا مبارك نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ تو میرا ستار ہے اللہ اللہ تو میرا غفار ہے اللہ اللہ میرا رحیم ہے ذکر حق مجھے غذائی روح را مرحبا مدعی دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني
লামা উপজেলার যুব সমাজ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সুনামধন্য সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও প্রধান অতিথি, মুআজ্জাজ মুকাররম যুগের দামি বুজুর্গ হযরত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ওলামায়ে কেরাম প্রিয়, দিনদার ইমানদার মর্দ মুজাহিদ ভাইরা, সমবয়সী অতি মহব্বতের অতি কাছের কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ। যে দয়াময় আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে হেফাজত করে, গুনার কাছ থেকে মুক্ত করে, হিংসাত্ম মনোভাব ছেড়ে এ গভীর রজনী পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যে আল্লাহ বসার সুযোগ টুকুন করে দিলেন, দয়াময় আল্লাহর দেওয়া জবান দ্বারা জিহ্বাটা দাঁড়ায় মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে লম্বা করে অবনত চিত্তে অধিক আগ্রহে মহাব্বতের সাথে বুক ভরে মুখ ভরে শরীরের সবটুকুন শক্তি দিয়ে মহাব্বতের সাথে কালেমাতুশ শুকর সকলেই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ সুদূর বরিশাল থেকে আপনাদের মাঝে সহিহ সালেম অবস্থায় যে আল্লাহ আমাকে আপনাদের মাঝে হাজির করে দিলেন, দয়াময় আল্লাহর দরবারে আমার পক্ষ থেকেও আমি শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। মহান দয়াময় আল্লাহ অতি মহব্বত করে ভালোবেসে আমাদেরকে গুনাহ মাফের মজলিসে নেকের পরিবেশে ওলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলামের জন্য যে আল্লাহ বসায় রাখলেন, এতে কি আপনারা খুশি না বেজার? খুশি হয়ে মহব্বতের সাথে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামত দিয়েছি আমি আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের যদি তোমরা শুকরগুজার বান্দা হও, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ, আমি তোমাদের নিয়ামত আরো বাড়ায় দিব। যদি নিয়ামত পাওয়ার পরে কৃপণতা করো, গাদ্দারি করো, বোকামি করো, মনে করেছ আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ নিয়ামত দিয়েছি, এখানেই সমাপ্ত নয়। আমি আল্লাহর ওয়াদা যেমন সঠিক নির্বাচন, যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিব, ঠিক আর এক ওয়াদা আমার, নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করলেও আমি আল্লাহ তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নিব। শক্ত আযাবের ব্যবস্থা জাহান্নামের মধ্যে তোমাদের জন্য করে রেখেছি। অত্র অঞ্চলের জন্য আজকের মাহফিল আমার ধারণা মতে সবচেয়ে বড় পাওয়ারফুল এক নিয়ামত। আগামীকাল দোকান চলবে, মাহফিল চলবে না। আগামীকাল বাজার চলবে, কিন্তু মাহফিল চলবে না, নাকি বলেন? এই মাহফিলে অনেকের বাবা নাই, মা নাই,
পাশে শুয়ে আছে। হতে পারে আজকের মাহফিলের আখেরি মোনাজাত কারো বাবার জীবনের গুনাহ মাফ করে কবর জান্নাতের বাগান বানায় দিতে পারে। পারে কিনা? আল্লাহর ক্ষমতা নাই? আমার কথা কি বুঝেন আপনারা? জবান দিয়া কথা বলার ক্ষমতা দিচ্ছেন কে? আল্লাহ নাম উচ্চারণ করতে লজ্জা হয়? মুহাব্বতে বলুন, কে দিয়েছে জবান? আরেকটু মুহাব্বতে বলুন, কে? যেই আল্লাহ জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিয়েছেন সেই আল্লাহ বুঝি এখন বিরক্তি হয়ে গেছে নাকি আছে? যেই আল্লাহ জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিয়েছে সেই আল্লাহ এখনো আছে। আল্লাহ ইচ্ছা করে এখনো জবানটা অটোমেটিক বন্ধ করে দিতে পারে। পারে কিনা জবান? এই জন্য মুসলমান হিসাবে আমি মেহমান, আপনাদের কাছে দাবি থাকবে জবান দ্বারা কথা বলার যদি ক্ষমতা থাকে, জন্মগত বোমা না হন, আপনার কাছে আমি মুসলমান হিসাবে ইমানের দাবি রাখি। যখন আপনাদেরকে বলবো বুঝেছেন, আওয়াজ দেবেন কি? বুঝেছি। ঠিক না ঠিক? কারণ কথা বললে সওয়াব হয়। কি হয়? এই মাহফিলের মধ্যে জবানটা খুলে আওয়াজ দিলে কি হয়? আওয়াজ বলেন সওয়াব হবে। আর রহমতের কুদরতি ক্যামেরা তো আল্লাহ আছে। মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। দুনিয়ার মধ্যে নজর করে তাকায় দেখো, একদল মিডিয়ার সাংবাদিকেরা সকালবেলা নামাজের পাগল পড়া দিয়া কেমন আমি বলে দেশের সংবাদগুলি সংগ্রহ করে প্রেসের মধ্যে জমা করিলাম। সারা বিশ্বের মধ্যে পত্রিকার মধ্যে সংবাদগুলি ছবি সহ ছাপা বানাইয়া প্রেসের মধ্যে জমা করিয়া সারা রাত্র পত্রিকা ছাপা বানাইয়া আগামীকাল সমস্ত বিশ্বের সব জায়গায় জাতীয় পত্রিকাগুলি অনলাইনের মাধ্যমে পৌঁছায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সাংবাদিকের যদি এত ক্ষমতা হয়, দুনিয়ার সাংবাদিকের যদি এত ক্ষমতা হয়, মুসলমান আল্লাহর গোলাম জানতে চাই দুনিয়ার সাংবাদিকরা তো আবার কিছু ঘুষ খায়। ঘুষ খাইলে দেখা যায় কিছু টাকা ডান হাতে পাইলে বাম হাতে পাইলে ডান পকেটে বাম পকেটের মধ্যে ঢুকায়, ডান পকেটে বাম পকেটের মধ্যে ঢুকাইয়া সত্য কথাটাকে মিথ্যা বানায় রাখে, মিথ্যা কথাটাকে সত্য বানায় রাখে। দুনিয়ার ক্ষেত্রে যদি মুসলমান সরকারি দল কি করে, কোন এমপি কোন মন্ত্রী কোন বক্তৃতা দেয়, এগুলি যদি মিডিয়ার সাংবাদিকেরা সব কিছু লিপিবদ্ধ করিয়া ছবি সহ ভিডিও করিয়া এ মুসলমান সব সারা বাংলাদেশে যদি পৌঁছায় দিতে পারে, জানতে চাই মুসলমান আমার আল্লাহর মিডিয়া আছে না নাই? একটু মহব্বতে বলুন, আছে না নাই? মুসলমান দুনিয়ার মিডিয়ার চাইতে আমার আল্লাহর মিডিয়া দুর্বল নাকি সবল? বলুন, দুনিয়ার মিডিয়ার চাইতে আমার আল্লাহর মিডিয়া সফল। কারণ কি? কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ মুসলমান, এখানে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আছে। বুঝে আসুক আর না আসুক, কারণ নবী মক্কার মধ্যে ইসলামের গান গাইছে, কোরআনের গান গাইছে, নবীজি হাদিসের গান গাইছে। ও মুসলমান গো, নবীর উপরে এত অত্যাচার হয়েছে, তারপরেও পয়গম্বর কালেমার গান, ইসলামের গান, কোরআনের গান ছাড়ছে বলেন? আরে নাই, বরং আবু জাহাল ডাক দিয়ে বলে, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে
বছর চাও, বলে তুমি যদি সত্য নবী হও বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি। বহুবার পরীক্ষা করছে, হাতের মুষ্টির থেকে আওয়াজ বের হয়ে আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমানি গুয়াদ গরদান নেহাদান ইলানে খতবদসতে খাজাদান বরবসুরাত আদমি ইনসাবুদে আহমদ বুজাল মুতসাবুদে। মুসলমান আল্লাহর গোলাম, হাতের মুষ্টির থেকে আওয়াজ আসে, এটা কোনো সাধারণ আওয়াজ নয়। ডাক দিয়ে বলে, পয়গম্বর আমরা সাক্ষী দিলাম আবু জাহেলের হাতের মুষ্টির মধ্যে আমরা কয়েক টুকরা পাথর, আমরা সাক্ষী দিলাম আল্লাহ পাকে কেউ মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এই কথা যখন পাথর স্বীকৃতি দেয়, আবু জাহেল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, তুমি আসলে তো বড় জাদুকর, তোমার মতো জাদুকর আর পৃথিবীতে হতে পারে না। কারণ আমি জানতাম পাথরের দ্বারা কথা বলাইতে জাদুকররা পারে না, আর এখন দেখলাম তুমি এত বড় জাদুকর। এখন দেখি তোমার জাদু পাথরের মধ্যে ভূমিকা কালেমা কইরা স্বীকৃতি দেয় আল্লাহ পাকে কেউ মাবুদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এ মুসলমান, উচ্চ স্বরে আওয়াজ দিয়া বলুন, জাদু নাকি আল্লাহর মুজিজা? কপালে থাকা লাগবে, হেদায়েত যদি আল্লাহ পাক দান করে হেদায়েত পাইবা, না হয় আবু জাহেলের মতো যুবক ধ্বংস হয়ে যাইবা। তাকায় দেখো, আখিরি জামানার পয়গম্বরের নাম নিলে দুরূদ পড়তে হয়, এই মুহাব্বতের সাথে তাজিমের সাথে পয়গম্বরের নাম নেওয়া হয়। আবু জাহেলের নাম যখনই উচ্চারণ করা হয়, তখনই অন্তর থেকে একটা ঘৃণা পয়দা হয়। কিনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনুল কারীমের দাওয়াত দেয় পয়গম্বর মক্কায় বসা। আবু জাহেল পয়গম্বরকে বারংবার বলে, দাওয়াত বন্ধ করে দাও, কালিমার গান গাইবা না, কোরআনের গান গাইবা না, সাবধান, যদি যাও তাহলে তোমার উপরে অত্যাচার করা হবে। আমার নবীর বাবা নাই, মা নাই, আপন বলতে আমার পয়গম্বরের কেউ কাছে নাই। তারপরে পয়গম্বর একটা কথা শোনায়, ও চাচা জাহান, আমার বাবার কথা বলি তো আমি বলি না, আমি কথা বলি যা সব আমার আল্লাহ। কার কথা? বলা ভালো না খারাপ? আরো যখন মুসলমান আল্লাহর গোলাম আবু জাহেল পয়গম্বরকে ডাক দিয়া বলে, আগামী দিন থেকে কালিমার গান বন্ধ করে দাও, গাইতে পারবা না, যদি গাও তোমাকে জুলুম করা হবে, অত্যাচার করা হবে। তার মানে মক্কার জমিনে থাকতে দেওয়া হবে না, তোমাকে দেশান্তরিত করা হবে, প্রয়োজনে এই জমিন থেকে তোমাকে হত্যা করবো না হয়, এই জমিন থেকে তোমাকে তাড়ায় দিব। পয়গম্বরের উপরে ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে। পয়গম্বর কোরআনের তেলাওয়াত একা একা করতেছে, রাস্তার মধ্যে পয়গম্বর কোরআনের তেলাওয়াত করে। আমার পয়গম্বর বারবার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে স্বীকার করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে, এক আল্লাহকে মেনে দাও, মানো। আবু জাহেল আনে নাই, যারা আল্লাহর পয়গম্বরের উপরে ঈমান আনছে তারা দামি হয়ে গেছে, দামি। বিলালের নাম ছিল না, বিলালের কোন শান ছিল না, বিলাল ছিল গোলামের ঘরের গোলাম বিলাল। আল্লাহর দরবারে এত কবুল হয়েছে, মাকবুল হয়েছে ঈমান আনার কারণে। যেই বিলালের কোন নাম নাই, যেই বিলালের কোন নাম গন্ধ ছিল না, ঈমান আনার কারণে আমার আল্লাহ এত দামি বিলাল বানাইছে।
দাড়ি বানাইয়া মদিনায় চলে গেছে। আল্লাহ নবীর চেহারা দেখে বেলাল পাগল হয়ে গেছে। ডাক দিয়া বলে, বেলাল কালেমা পড়ছো, যার কারণে তোমার অত্যাচারিত তুমি বহুবার বলছ। ও বেলাল, আজ থেকে তোমার কষ্ট নয়, মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে আজ থেকে তুমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা, আর আমার পিছনে তুমি ইমামতের দায়িত্ব পালন করবা। বেলাল দামি হয়ে গেছে। যারা ঈমান আনছে তারাই আল্লাহর আদালতে দামি হয়ে গেছে। আবু জাহেল গোল টেবিলে বৈঠক কইরা পয়গম্বরকে হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহর পয়গম্বরকে মক্কায় থাকতে দিবে না, কারণ আমার নবীর সঙ্গে কেউ নাই। তবে আমার আল্লাহ কয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা তাদরুকুল রাতদারি বড় জামাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেদান কাহদার হরকে দারাদ খৌফে হকদার দিল মাদার জান্নাতুল মাওয়া দেহদু রামাতা। যার সাথে কেউ নাই তার সাথে কে আছে? ইব্রাহিম পয়গম্বরের সাথে কেউ নাই, আবু জাহেলের সাথে সব আছে। থাকলে কি হবে মুসলমান? আল্লাহ নাই, তার সাথে কেউ নাই, মুসলমান আল্লাহর গোলাম। মুসা পয়গম্বরের সাথে কেউ নাই, ফিরআউনের সাথে সব আছে। ও মুসলমান গো, তাকায় দেখো না, ইব্রাহিম পয়গম্বরের সাথে কেউ নাই। তবে দুনিয়ার কেউ না থাকলেও আমার আল্লাহ ছিল কি ছিল না? মুসা পয়গম্বরের সাথে কেউ নাই, তবে আল্লাহ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ নাই, মা নাই, বাবা নাই, চাচারা পর্যন্ত আখিরি জামানার পয়গম্বরের বিরোধ শত্রু হয়ে গেছে। তবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে পয়গম্বর, আপনি কোনো টেনশন করবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আপনার সাথে কেউ নাই, কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, ট্যাঙ্ক নাই, বোম নাই, তবে আমি নবী। হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহর জন্য যথেষ্ট, নবীর জন্য যথেষ্ট কে? আল্লাহ। আল্লাহ ষড়যন্ত্র কইরা হাতের মধ্যে বড় বড় ধারালো অস্ত্র দিয়ে দিছে, পয়গম্বরের বাড়িটা অবরোধ করে রাখছে। আখির জামানার পয়গম্বরের কি অন্যায় ছিল? আরো জোরে বল। পয়গম্বরের কোনো অন্যায় ছিল না। পয়গম্বরের শুধু অন্যায় কেন কোরআনের গান গায়? পয়গম্বরের শুধু অন্যায় কেন কালিমার গান গায়? পয়গম্বরের শুধু অন্যায় কেন ইসলামের কথা কয়? এই জন্য ঘরটার চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে, অবরোধ করে রাখছে। আখির জামানার পয়গম্বর জানে না, জিবরাইলের মাধ্যমে পয়গম্বরকে সংবাদ পৌঁছানো হয়, পয়গম্বর আর মক্কায় থাকবেন না, এখনই মক্কা থেকে মদিনায় হিজরত করে তাড়াতাড়ি যেতে হবে, জীবন বাঁচাইতে হবে। যার যার মক্কা ছাইরা এখনই আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে যান। আমার নবী আর দেরি করে নাই, আল্লাহর অর্ডার পাইছে, এখন পয়গম্বর মক্কা ছাইরা মদিনায় যাওয়ার জন্য তৈরি। হাতের মধ্যে কিছু ধুলাবালি রয়েছে, সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত কইরা ধুলাবালির মধ্যে ফু মাইরা দিছে। আল্লাহর কুদরতে ধুলাবালিগুলি চক্ষু অন্ধ হওয়ার মেডিসিন হয়ে গেছে। আখির জামানার পয়গম্বর দরজার কিনারায় কাফেররা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার নবী তাদের ধাক্কা দিয়া বের হইয়া মদিনার দিকে আবু বকরের বাড়ির দরজার কিনারায় গিয়ে ছুটছে। ডাক দিয়া বলে নাই, কারণ যদি পয়গম্বর আবু বকরকে ডাক দিতে চায় হয়তো বা এই আওয়াজটা গিয়া কাফেরদের কানে ছিদ্র দিয়া ভিতরে চলে যাবে। আমার নবী যখন মক্কা ছাইরা মদিনায় যায়, 3 দিন পর্যন্ত পয়গম্বরের খানা নাই, পেটের মধ্যে অনাহারি। আমার নবী ক্ষুধার্ত অবস্থায় হাঁটতে কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়। আমার পয়গম্বর আবু
বকরের ঘরে দরজার কিনারায় গিয়া দরজাটায় টোকা মারলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে দরজাটা খুলে গেল। আবু বকর বলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি হাজির, কি করতে হবে বলুন? নবী বলেন, এখনই মক্কা ছাইরা মদিনায় হিজরত করা লাগবে। আপনারা জানেন নবীর জন্য পাগল হইয়া জীবন দেওয়ার জন্য তৈয়ার সাহাবায়ে কেরাম। এত পাগল ছিল নবীর জন্য, নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার। কিন্তু বর্তমান জামানায় তো নবীর জন্য জীবন দেবে দূরের কথা, নবীর সুন্নতে নবীর উম্মতেরা মানে না। ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর গোলাম নবীর সুন্নাত পালন করে লাভ না ক্ষতি? 9,30,00,000 মাইল দূরে সূর্য, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা কিন্তু হাসরের ময়দানে মাথার আঘাত ছোঁয়াঘাত করে চলে আসবে। এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল দূর। এই সূর্যটা মাথার উপরে হাসরের ময়দানে চলে আসবে। অন্যদিকে আল্লাহ ওয়াদা করবে, সূর্য তোমার মধ্যে যত তাপ আছে সমস্ত তাপগুলি হাসরের ময়দানে ছেড়ে দাও। তাপগুলি যখন হাসরের ময়দানে ছেড়ে দিবে, ওই হাসরের ময়দানে জমিনটা পুরা তামা হয়ে যাবে। মানুষগুলি পানি থেকে মাছ উঠাইয়া যখন জমিনের মধ্যে ফেলানো হয়, যেমন মাছগুলি ছটফট করে লাফাতে থাকে, হাসরের ময়দানে সূর্যের গরমে মাটির জমিটার উপরে মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। সবাই ছটফট করবে, পানির জন্য অন্তরটা ফাইটে যাবে, কলিজা শুকায় যাবে। পানির কোন ব্যবস্থা হাসরের ময়দানে আর কোথাও হবে না। ও মুসলমান, আজকে সূর্যের গরম থেকে যদি হাসরের ময়দানে বাঁচতে চাও, আমার নবী আমল শিখাইছে, আমল। হে উম্মত, হাসরের ময়দানে সূর্যের গরম থেকে যদি বাঁচতে চাও, আমি নবীর সুন্নতি টুপিটা যদি তোমরা সব সময় মাথায় রাখতে পারো, হর হামেশা, আমি নবী গ্যারান্টি কার্ড দিয়ে দিলাম, ওই হাসরের ময়দানে সূর্যের গরম টুপিওয়ালার মাথায় লাগবে না। এগুলি মিথ্যা কথা। কি কষ্ট নিতেছে আপনাদের? কিছু সময় আলোচনা চলবে, থাকবেননি সবাই? কারা কারা থাকবেন দেখি? আল্লাহ কবুল করুন। কতটুকু সময় থাকতে চান? সারা রাত? সারা রাত? সারা রাত্রের পক্ষে আছেন আপনারা? কারা কারা আছেন সারা রাত্রের পক্ষে? বা হাত না। আসলে কি সারা রাত্র ওয়াজ হবে? কথা পায় না কেন? হবে না, সারা রাত ওয়াজ হবে না। আমি এখানে আলোচনা করে আবার সেই ঢাকার উদ্দেশ্যে, ঢাকা থেকে আগামীকাল আবার খুলনা নতুন বাজারে চলে যেতে হবে। অবস্থায় আপনাদের মাঝে উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। আবার সহিসারের অবস্থায় সেই খুলনা প্রোগ্রামে উপস্থিত করুন। আপনারা সবাই বলুন আমিন। আমার নবীর জন্য পাগল হইয়া আবু বকর গর্তের গুহার মধ্যে রইলেন। ইতিহাস জানেন, ইতিহাস বলা আমার দরকার না, শুধুমাত্র আলোচনাটা বুঝাবার জন্য আমি বলি। আমার নবী মক্কায় থাকতে পারে নাই, অপরাধ নাই, শুধুমাত্র অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বলে? মক্কা থেকে মদিনায় গেল, মদিনায় যাওয়ার পর মক্কা থেকে হুমকি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে মদিনায়ও জায়গা দেওয়া হবে না। মদিনার মধ্যে গিয়াও আমি আবু জাহেলের সৈন্য নিয়ে তোমাদের আক্রমণ করব। এত দুর্বল নবীর উপরে এত হুমকি আর এত অত্যাচার আর এত ফের দিতেছে আবু জাহেল। আল্লাহ নবীর সঙ্গে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আসার কোনো টেনশন নাই, চিন্তা নাই। যদিও আবু জাহেল মক্কার মধ্যে বসে হুমকি দেয় মদিনায় আবার আক্রমণ করবে, না, মদিনায় আক্রমণ আমি আল্লাহ
নিজে আক্রমণ করছে জীবনার পয়গম্বর। এবার এতদিন 13 বছর ঠান্ডা মাথায় বুঝাইছে, বুঝায় কি মাথায় বুঝাইছে? ঠান্ডা মাথায় বুঝাইছে। আবু জাহেল বলে এ পয়গম্বর এবার ঠান্ডা মাথা নয়, কোরআনের মধ্যে নরম কথা আছে, গরম কথা আছে, শুনাইছেন কে? এ পয়গম্বর এবার ঠান্ডা মাথায় আবু জাহেলের কাছে কালেমা দেওয়া ছিল হবে না, এবার আপনি গরম হতে হবে। আবু জাহেল যে ভূমিকা পালন করে আপনারও সেই ভূমিকা অবলম্বন করতে হবে। পয়গম্বর আপনি এবার আপনার সাহাবী কয়জন হইল আপনি একটু গণনা করে দেখেন। আখিরি জামানার পয়গম্বর এবার সাহাবায়ে কেরাম গণনা কইরা দেখে 313 জন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে পয়গম্বর এই 313 জন সাহাবী নিয়ে আপনি আবু জাহেলের মোকাবেলা করার জন্য বদরের ময়দানে চলে যান। এগুলি কাল্পনিক কথা, কথা হয় না কেন? ঘুমাচ্ছে আপনাদের? মুসলমান আল্লাহর গোলাম, আখিরি জামানার পয়গম্বর বদরের ময়দানে গেছে, বিজয় কার হাতে? আরো ধরে পান আমার আল্লাহর হাতে বিজয়, মুসলমানের হাতে কিন্তু নাই কিছু। আজকে দুনিয়ার দিকে নজর করিয়া তাকায় দেখেন, এরকম চক্ষু বড় করে নজর করিয়া রয়েছে মুসলমানের দিকে ইহুদি খ্রিস্টানেরা। কেন? নবীর যুগেও নবীর দুশমন ছিল, এখনো তো নবীর দুশমন আছে। এই কয়েকদিন আগে আমি পত্রিকার মধ্যে দেখলাম ভারতের এক সংসদ সদস্য বিজেপি নেতা, ইনি ঘোষণা করেছেন বক্তৃতার মাধ্যমে মুসলমান নারীদেরকে কবর থেকে উঠাইয়া ধর্ষণ করো। কি ব্যাপার? মুসলমান নারীদেরকে কবর থেকে উঠাইয়া ধর্ষণ করো, কারণটা কি? মুসলমান কি তাদের মন্দির আছে? অথচ মুসলমানদের জাতীয় বাবরি মসজিদ হিন্দুরা ভাঙছে, কথা হয় না কেন? একটা কথা মনে রাখবেন, হিন্দু বলেন খ্রিস্টান বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটা কথা স্মরণ রাখতে হবে, যার যার ধর্ম তার তার কাছে, ধর্ম নিয়ে কোন জবরদস্তি নাই। কোন হিন্দুকে বেতের আঘাত কইরা মুসলমান বানানো ঠিক হবে না, আর বানাইলেও জান্নাত পাবে না। শুধু হিন্দু নয়, বৌদ্ধ খ্রিস্টান দুনিয়ার মধ্যে যত জাতি আছে মুসলমান ছাড়া, কোন মুসলমানকে আমার নবী এমন পাল্লা দেয় না বেতের বাড়ি দিয়ে নামাজি বানাও। কোন ইহুদি খ্রিস্টানদেরকে বেতের বাড়ি দিয়ে নামাজি বানাও, একথা বলা হয় না। কিন্তু আপনি একটু নজর করে দেখেন, আপনার সুস্থ মস্তিষ্কের কাছে, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করিয়া যাই, আপনি একটু মাথাটা বালিশের সাথে লাগাইয়া একটু চিন্তা করবেন যে আসলে কথাগুলি কি বলে গেল। যদি সঠিক হয় মানার চেষ্টা করবেন, যদি বেঠিক হয় বর্জন করবেন। আপনি একটু খেয়াল করে দেখেন, কোন হিন্দুদের ব্যাপারে আমাদের মুসলমানের কোন ওলামায়ে কেরাম এমন কথা বলেছে? বলে নাই। হিন্দুরা বলে কেন? বোঝা গেল হিন্দুরা মুসলমানের দুশমন, এরা মুসলমানের বন্ধু নয়। খ্রিস্টানরা মুসলমানের বন্ধু নয়। যদি বন্ধুই হইতো আমার প্রাণ প্রিয় হৃদয়ের স্পন্দন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি কাপড় করতো না, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে সমস্ত জাতি মুসলমানের দুশমন, তবে আমাদের দেশের মধ্যে দ্বন্দ্ব হলো দল নিয়ে, রবি নিয়ে নাই। কথা বলেন না কেন? দল নিয়ে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, দল নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু নবী নিয়ে কোন দ্বন্দ্ব আছে কি করে বলেন? আওয়ামী লীগের মধ্যে বহু নামাজি আছে, মুসলমান আল্লাহর গোলাম। বিএনপির মধ্যে বহু নামাজি আছে, জাতীয় পার্টির মধ্যে বহু নামাজি আছে। কাবা মক্কা মদিনায় গিয়ে হজ করে আসে না নাই? মুসলমান আল্লাহর গোলাম। এই জন্য তাকায় দেখবা এই মঞ্চের মধ্যেও তো বহু মানুষ বহু দল করে, সবাই তো একদল করে না। তারপরেও কোরআনের পাগল আছে না নাই? হাদিসের পাগল আছে না
নাই? পাগল আছে এই মঞ্চের মধ্যেও তো বহু নেতা কর্মীরা আছে, সবাই তো নামাজ পড়ে, সবাই তো নবী মানে। তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম হয়, তোমার ভাইয়ের বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম হয়, তোমার পীরের বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম হয়, তোমার শিক্ষকের বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম হয়। যারে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, এমন একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়গম্বরকে সন্ত্রাস বলে গালি দেয়, এই পয়গম্বরের ছবি পত্রিকার কথা ব্যঙ্গ করে। এ মুসলমান, বিবেকের আদালতে প্রশ্ন রাখা যায়, তোমার অন্তরের মধ্যে যদি যারা পরিমাণ নবীর মহব্বত থাকে, এমন দুশ্মনের এমন বিচার করা চায়, ওর লাশটাও যেন খুঁজে যায়, তালাশ করে পাওয়া যায় না। আওয়ামী লীগ করা অসুবিধা কি, বিএনপি করা অসুবিধা কি, জাতীয় পার্টি করা অসুবিধা কি? অসুবিধা নাই। নবীর নামে যখন নাটক করবে, নবীকে যখন সন্ত্রাস করবে, তখন দলের মহব্বত বাদ দিয়া সবাই এক কাতের স্লোগান দিয়া ওই নবীর দুশমন বিচার করাই লাগবে। ঠিক কিনা বল? ইমামুল আউয়ালিন আল আখিরিন ওয়া সাদকা রাহমাতাল লিল আলামিন ওজুদার রহমাতাল লিল আলামিন মসজিদে উশদ হামারে জমিন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমার পাগল তুমি কি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাসক বিধান তুমি কেন বুঝলে না? ও বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। মুসলমান তুমি তো মুসলমান, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ার, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকার, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। ঠিক কিনা বল? ঠিক কিনা বলে? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ইমানের বাজার। দূরে রও কিংবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে এক পৃথিবীটা সরকার। দূরে রও কিংবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে এক পৃথিবীটা সরকার। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচি, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচি, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুয়ে থাকো কোথাও কখনো মাটির মানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু করে থাক। ও জীবনাই জান্নাতেরি খোতালা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহাগ্রন্থ
সত্য নাকি মিথ্যা? আল্লাহর কালামের কথাকার। সেই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে দুইটা টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য জবানের বাণী হাদিস শরীফ থেকে আপনাদের সামনে দুই টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আর ভূমিকা নয়, সময় মতো মোনাজাত হবে। এবার মূল আলোচনায় চলে যাই। মহাগ্রন্থ কোরআনুল কারীম, আল্লাহর সেই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক ঘোষণা করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেননি আপনারা আয়াতটা? সকলে মহব্বতে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি বানাইলাম মাটি দ্বারা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এদেরকে আল্লাহ বানাইছেন কিসের দ্বারা? আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালামকে, মানুষের মধ্যে প্রথম মানুষ আদম পয়গম্বরকে আমার আল্লাহ মাটির দ্বারা বানাইলেন। মাটির দ্বারা বানাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। আদমকে সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস সিজদা করে নাই। মিস্টার ইবলিস বললেন, আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। মিস্টার ইবলিস বলল, আমি আদমের চাইতে ভালো, আমি আদমকে কেমন করে সিজদা করি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কেমনে তুমি ভালো হলি আদমের চাইতে? বলে, তুমি আদমকে বানাইছো মাটির দ্বারা, আমাকে বানাইছো আগুনের দ্বারা। আমি আগুনে তৈরি হইয়া আদমকে কোনদিন আমি সিজদা করতে পারি না। লক্ষণ ভালো না খারাপ? লক্ষণ খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, দূর হ, তোরে মুআল্লিমুল মালায়েকা আমি আল্লাহ তোরে বানাই দিলাম, ফেরেশতার সর্দার বানাই দিয়েছিলাম। আমি আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ তোরে চিরদিনের জন্য জাহান্নামের আসামি বানাইলাম। মুসলমান আল্লাহর গোলাম, ইবলিস মানুষের শত্রু হয়ে গেল। আমার আব্বা জান আদমকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে আদম পয়গম্বর আরামে খায়, আমি ঘুমায় আল্লাহর ওয়াদার গায়, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের মধ্যে খাও, পান করো, যেখানে যাওয়ার দরকার ঘুরে ফিরো, সাবধান, গন্ধ গাছের কিনারে যাইবা না। এখানে আল্লাহ পাক আদম পয়গম্বরকে অর্ডার করলেন, হুঁশিয়ার, ওখানে গেলে ধ্বংস হয়ে যাইবা। মানুষের অন্তরের খবর জানে কে? আমার আল্লাহ আদম পয়গম্বরের অন্তরের খবর জানেন। এই জন্য আমার আল্লাহ অন্তরের দিকে নজর করিয়া দেখে, এখন আদম পয়গম্বর সঙ্গী ছাড়া ভালো লাগে না। আমার আল্লাহ সঙ্গীর ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত নিলেন। আদম পয়গম্বরের কাছে জিবরাইল আমিনকে পাঠায়, এ জিবরাইল যাও, আদম পয়গম্বরকে আমি এখন সঙ্গীর ব্যবস্থা করব, যাও বাম পালনের হাড্ডি থেকে একটা ছোট্ট হাড্ডি ভাঙিয়ে আমি আল্লাহর আদালতে নিয়ে আসো।
আল্লাহর আদালতে যখন নিয়ে গেল, আমার আল্লাহ আমার আল্লাহ এই হাড্ডি থেকে আমাদের আদি আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। হাওয়া আলাইহিস সালামকে বানানোর পর আব্বাজান আজ পিতা আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ সুন্দরভাবে বসায় রাখলেন। আদম পয়গম্বর ঘুমায়, হাওয়া আলাইহিস সালাম বসা। হঠাৎ করে ঘুম ভাঙছে, ঘুম ভেঙে দেখে পাশে এমন একজন সুন্দরী রূপসী রমণ বসা। আব্বাজান পাগল হয়ে গেছে, মুহাব্বতের তার আমার আল্লাহ লাগাই দিছে। এ মুসলমান গো, একটা পুরুষ যদি একটা নারী দেখে, যত বড় আলেমই হোক না কেন, তার জন্য মনটা পাগল করা হয়ে যায়। আব্বাজান আদি পিতা আম্মাজান এত সুন্দর আমার আল্লাহ বানাইছে। তাকাবার পর আমার আল্লাহ কয়, আদর চোখটা ঘুরায় নাও, তোমার জন্য এখনো পর্যন্ত তোমার বিধি হবে তবে ঠিক, কিন্তু এখন পর্যন্ত তোমার জন্য আমি আল্লাহ হালাল করি নাই। হালাল করবো, তারপরে তুমি তোমার নজর তালিয়া দেখাইবা। এ যুবক, তুমি একটু দুনিয়ার ক্ষেত্রে আমাদের দেশের মধ্যে নজর কইরা দেখো। এখন তো আমাদের দেশের মধ্যে পর্দা নাই। এ মুসলমান, পর্দা কেমন? আল্লাহর ওয়াজিব, সুন্নাত নাকি ফরজ? বলে বলেন, পর্দা করা ফরজ। এই পর্দা আমাদের সমাজের মধ্যে নাই। মুসলমান বাপ পর্দা করে না, মেয়ে পর্দা করে না, মেয়েটাকে বাবা মা পর্দায় চালায় না। মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে মনে রাখবেন, এ সন্তানের পিতা মাতা, সন্তান যদি বেপর্দায় চলে, সন্তান যদি বেনামাজি হয়, এ কারণ মেয়ে যদি বেপর্দায় চলে, কারো ছেলে যদি বেনামাজি হয়, বদ্দিন হয়, মনে রাখবা এ সন্তানের পিতা মাতা আল্লাহর আদালতে তোমার দান হয়ে এই হিসাব দেওয়া লাগবে। কারণটা কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম পয়গম্বরকে আমি বানাইছি, চক্ষুটারে গুটাইতে বললাম, চক্ষু গুটায় ফেললো। আমার আল্লাহ বলেন, এখন আমি আল্লাহ নিজেই বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আদম পয়গম্বর এবার স্ত্রীর জন্য পাগল হয়ে গেল। আল্লাহ এখনো তোমার জন্য হালাল হয় না, তবে বিধি হয়েছে ঠিক। এখনো তুমি তোমার বিবির দিকে তাকাইতে পারবে না, মহারণা আদায় করে না। মহারণা কোথায় পাবো আল্লাহ? আমার কাছে তো টাকা পয়সা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মহারণা যদি আদায় করতে চাও, বিশ্ব নবীর নামে 10 বার দুধ কইয়া নাও, আমি আল্লাহ মহারণা আদায় করে দিব। বিশ্ব নবীকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুধ কইয়া নাও। এ মুসলমান, দুধ করছে আব্বাজানের মহারণা আমার আল্লাহ আদায় কইয়া দিছে। মহারণা যখন আদায় হয়ে গেল, মুসলমান নির্দিষ্ট জান্নাতের মধ্যে ঘুরতেছে, গাছের কিনারে যায় কান্দে। বিশাল ইতিহাস। আদম পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ, সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ মাটির দ্বারা বানালো। হিন্দুদেরকে আমার আল্লাহ মাটির দ্বারা বানাইছে, খ্রিস্টানদেরকেও মাটির দ্বারা বানাইছে, বৌদ্ধদেরকেও মাটির দ্বারা বানাইছে, চাকমাদেরকেও মাটির দ্বারা বানাইছে। এক কথায় মুসলমান সারা যত জাতি আছে, সমস্ত জাতিদেরকে আমার আল্লাহ মাটির দ্বারা বানাইছে। মাটির দ্বারা বানাবার পর আমার আল্লাহ বলে দিলেন, বানি আদম, এই মাটির দ্বারা বানাবার পর আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে বানাইলাম। তোমাদের ইজ্জত আমি দুনিয়ার সমস্ত মাখলুকের উপরে উঠায় দিলাম। এ মুসলমান গো, কারণটা কি? ফেরাউন তো ইজ্জত পাইল না, নমরুদ তো ইজ্জত পাইল না। কেন নমরুদ বেইজ্জতি হইল? কেন ফেরাউন বেইজ্জতি হইল? এ মুসলমান, কারণটা কি? আমার আল্লাহ বলেন, তোমাদেরকে বানাইলাম আমি মাটির দ্বারা। মাটির দ্বারা বানাবার পর কিছু কর্মসূচির ব্যবস্থা তোমাদের করে দিলাম। এই কর্মসূচির উপরে যদি তোমরা আমল করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে দামি বানাই দিব। কর্মসূচিটা কি? আমানতু বিল্লাহ। আমরা আল্লাহকে দেখি? জোরে বলুন, আল্লাহকে দেখি।
আল্লাহকে বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। আমানতু বিল্লাহ, আল্লাহ আছে বিশ্বাস করি। বিশ্বাস যারা করে তাদেরকে সমাজের মধ্যে একটা কথা প্রচারণ আছে, তাদেরকে আস্তিক বলে। আস্তিক কি বলে? আস্তিক মানে যারা আল্লাহকে মানে তাদেরকে আস্তিক করে, মানে আল্লাহর বন্ধু, আল্লাহর গোলাম, আল্লাহর খাঁটি মুমিন কয় তাদের। মুসলমান আল্লাহর গোলাম। দুনিয়ার রাজত্ব করেছে নমরুদ, এত টাকা পয়সা, এত ধনবান, এত ক্ষমতার মালিক, কিন্তু আল্লাহর আদালতে দাবি হইতে পারো না। কারণটা কি? আল্লাহর কর্মসূচির উপরে আমল করে নাই। আমানতু বিল্লাহ, আল্লাহর বিশ্বাস করে নাই। মুসলমান যদিও মাটি তৈরি মাটি দিয়ে আমার আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহর আদালতে নমরুদের কোনো দাম নাই, আল্লাহর আদালতে ফিরআউনের কোনো দাম নাই, আল্লাহর আদালতে সাদ্দাতের কোনো দাম নাই, আল্লাহর আদালতে হিন্দুদের কোনো দাম নাই, আল্লাহর আদালতে খ্রিস্টানদের কোনো দাম নাই, আল্লাহর আদালতে বৌদ্ধদের কোনো দাম নাই, আল্লাহর আদালতে চাকমাদের কোনো দাম নাই, আল্লাহর আদালতে মন্ত্রের কোনো দাম নাই, আল্লাহর আদালতে শিখদের কোনো দাম নাই। কারণটা কি? আল্লাহর কর্মসূচির উপরে আমল করে না। আল্লাহ বলে আমাকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই ঈমানের কথা ইব্রাহিম পয়গম্বর বুঝাইছেন। এই নমরুদ কালেমা পড়ে মুসলমান হও, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা পয়গম্বর বুঝাইছেন ফিরআউনকে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আখিরি জামানার পয়গম্বর বুঝাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ফিরআউন বলল, মুসা ইতিহাস তুমি জানো না? নদীর কিনারায় ঘুরতেছিলাম, হঠাৎ করে আর চোখের দৃষ্টিতে সিন্ধু পড়ল। আমি মনে করেছিলাম তুমি মুসা, কিন্তু বিবি বলল না, উঠাও। ছোট বালক কি বুঝে? যার কারণে তোমাকে উঠায় আনলাম, আর আমাকে চল আল্লাহ। জীবনে এমন সব ছাত্র আমি খাইলাম, এত কষ্ট পাইলাম, দুঃখ পাইলাম, তখন থেকে আমি বুঝেছি তুমি আমার বিরুদ্ধে কথা বলবা। তোমারে আমার ঘরে খাওয়াইলাম, আমি পারলাম, এখন তুমি আমার বিরুদ্ধে কথা বলো। কোথায় পাইলে এই পাওয়ার? কে দিয়েছে তোমাকে এত বড় শক্তি? মুসা পয়গম্বর বললেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বললেন কে দিয়েছে পাওয়ার? নবুয়ত পাওয়া মানেই তো পাওয়ার পাওয়া, ঠিক কিনা বলেন? নবুয়ত পাইছে, পাওয়ার ফুল হয়ে গেছে নবী। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহরে মাইনে নেন, কপাল ভালো, আল্লাহরে না মানলে কপাল খারাপ। নীল নদের পানি অপেক্ষা করতেছে, আল্লাহ কিন্তু চুবাইয়া মারবে। নমরুদকে ইব্রাহিম পয়গম্বর বললেন কালেমা পড়ে মুসলমান হও, কপাল ভালো, যদি না মানো লেনদেন অপেক্ষা করতেছে। এই ইসলামের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা, ইহুদি খ্রিস্টান যারা, যারা নবীর দুশ্মন, যারা আল্লাহর দুশ্মন, তারাও অপেক্ষা করো। হয়তো বা আজ না হয় কাল নমরুদকে আল্লাহ সাইজ করলো, তামাম দুনিয়ার বাদশাকে ল্যাংড়া মশা দিয়া আমার আল্লাহ ফিরআউনকে সাইজ করতে পারলো। আমার আল্লাহ নীল নদের মধ্যে চুবাইয়া আপনার আমার মতো 3.5 হাত কোটির মানুষকে সাইজ করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা বলে? কত বড় পাওয়ার! 3 বার ঘাটে গেলে আর 3 বার বইনি করলে পাওয়ার থাকে না। পাক্কা পায়খানা 3 বার যথেষ্ট। কি কয় কথা বলে না? খুব চালাক তো বাঙালি, ইবলিশও পারে না। মুড়ি খাইতেছে, মুড়ি মুড়ি চেনে নি আপনারা? মুড়ি খাওয়া শুরু করছে 3 জন, 4 আনা 4 আনা 12 আনা, 1 টাকা হইতে 4 আনা দরকার। ইবলিশ গিয়া ভাগ বসাইছে, আমার নিবা কিনা? বাঙালি কয় নিতে পারি, শর্ত কি শর্ত? 4 আনা দিতে হবে, 1 টাকার মুড়ি কিনবো। যদি তাই হয় অসুবিধা কি খাবো? বাঙালি কয় শর্ত
আছে, এক আঙুলে দেখাইতো। 1 টাকার মুড়ি কিনছে, খাওয়া শুরু করছে, ইবলিস আঙুলের মাথায় মুড়ি দেয়, নাকের বাতাসে মুড়িটা পড়ে যায়। বাঙালি তো খাওয়ার পাগল, যেখানে খাওয়ান আছে বাঙালি সেখানে দৌড়ায়। এখানে খিচুড়ি খিচুড়ি আছে, হ্যাঁ দেখেন না আমাদের কাছে ওয়াজের মধ্যে বেশিরভাগ খিচুড়ি হয়। খিচুড়ি ওয়াজে আসে না, খিচুড়ি দেওয়ার সময় পাগল খিচুড়ি নিয়ে চলে যায়, ওয়াজ নাই। সব মুড়ি বাঙালিয়া খায়া ফেলাইছে। ইবলিস আফসোস করে, হায় রে বাঙালি, তোরা যে এত চালাক, আমি ইবলিস তোদের কাছে হার মানতে বাধ্য হয়ে গেলাম। মুরগি আমার সব ধর্মবাদ ডাকছে, ধর্মবাদ নিচতলা থাকবে, সব উপর তলায় উঠে গেছে। মহামান্য আদালতের কাছে গিয়ে হাজির, মহামান্য আদালত, নিচতলায় থাকবো না, উপর তলায় উঠা আপনার আদালতে হাজির হয়ে গেলাম। কেন কেন বলো বলে হাজির হওয়ার কারণ, আমাদের মামা শিয়াল পন্ডিত বড় জ্বালায়। কেন জ্বালায়? জ্বালানোর মূল উদ্দেশ্য হইল, ওই শিয়াল পন্ডিত আগে দিনে ডাকতো, রাত্রে ডাকতো না, দিনে ডাকতো না, রাত্রে ডাকতো। ওই শিয়ালের ডাক শুনলেই আমাদের অন্তরটা কাই পড়ে কইলার কলিজাটা ধরিতে যায়। এমনি খ্রিস্টানরা নজর কইরা দেখতেছে, মুসলমানরা নারায় তাকবীরের আওয়াজ দিলেই এমনি খ্রিস্টানদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। এমনি খ্রিস্টানরা নজর কইরা দেখছে মুসলমানের ইমানের আওয়াজ বন্ধ করা যায় কিভাবে। এই জন্য মুসলমানের ইমানের আওয়াজ বন্ধ করার জন্য গ্রামীণ ব্যাংক চালু করে দিছে। মুসলমানের ইমানের আওয়াজ বন্ধ করার জন্য এনজিও চালু করে দিছে। মুসলমানের ইমান দুর্বলতা করার জন্য নারীদেরকে বেপরদায় নামাইয়া গ্রামীণ ব্যাংকের সদস্য বানাইছে। কারণ উদ্দেশ্য ওদের হতেই হবে সফল। সে উদ্দেশ্যটা হলো মুসলমানদের নারীদেরকে যদি বেপরদায় নামাইয়া দুনিয়ার ক্ষেত্রে কর্মজীবনে ঢুকানো যায়, ওই নারীর গর্ভে যত সন্তান হবে সব বেপরদাওয়ালা। উদ্দেশ্য সফল। মহামান্য আদালত মামলাটা নিয়ে নেন। মহামান্য আদালত মামলা নিয়ে নিছে। যাও যাও, শিয়াল পরিবার ডাকতে পারবে না, যদি ডাকে পরে আবার আমার কাছে আসবা, আমি তো করিয়ে দিলাম, ডাকবে না। শিয়ালরা যে জঙ্গলে থাকে, যাও ঘেরাও করো। প্রশাসনের লোক পাঠায় দিতে, কেসি হাতে দিয়ে যাও, যাইয়া জঙ্গলটারে ঘেরাও করিয়া যে শিয়ালের কান তার জঙ্গলের বড় ধরিয়া যাইতে দিবা, জানি ভাইকে যাইতে না পারে। ঘরের কাছে ঘরের কাছে ছোট্ট একটা শিয়াল কান পাশার করে বড় আনে দূর বাইরে দেখতেছে এক মুরব্বি দ্বারা। মুরব্বি ডাক দিয়া কয়ে, কই যাও? ওই ডাকাডাকি করে না, জঙ্গলের অবস্থা ভালো না। কি হয়েছে জঙ্গলে? ধরে আর কাটে, ধরে আর কাটে, ধরে আর কাটে। মুরব্বিটা কিছুই বুঝলাম না, বুঝায় পাও, বুঝায় পাওয়ার সময় আমার এখন নাই, আমি ভাগি না। বুঝায় পায় না, বুঝে আর কি করবো, অবস্থা জঙ্গলে ভালো না। ডাক দিয়া বলে, ও চাচা, জঙ্গলের মধ্যে যারা কেসি দিয়া ঢুকছে এরা মাঠ দিয়া কাটে না, কাইটা তারপরে মাঠ দেয়। যদিও আমার কান পছন্দের বড় হয় না, দেশের অবস্থা ভালো না, সব কথা কইতাম পারুন না। বুঝে যাই গিয়া গিয়া অল্পতে বুঝে নেওয়া দরকার। কারণ দেশের অবস্থা সব কথা বলা যাবে বই কথা। যাক, আমি তো কোন দলের বিরুদ্ধে বলিনি, বলছি কি এখানে যারা আছে সবাই তো এমনি খ্রিস্টানদের পছন্দ করে না, সবাই মুসলমানকে পছন্দ করে, কাবা পছন্দ করে, হজ পছন্দ করে, কোরআন পছন্দ করে, ওলামায়ে কেরাম প্রিয় বাংলাদেশের সমস্ত মুসলমান। ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম। মিনহা খালাকনাকুম, আমি
আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম, মাটির দ্বারা বানাবার পর তোমাদেরকে আমি সম্মানিত করবো আমি আল্লাহর কর্মসূচির উপরে আমল করে। কি কর্মসূচি? আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন আমি আল্লাহর কর্মসূচি কেমন জানো? আমি আল্লাহর কর্মসূচি আমার আল্লাহর নামে বিশ্বাস করা লাগবে। কি দেখা? কারে না দেখা আল্লাহর বিশ্বাস করা লাগবে। পাঁচ এ পর্যন্তই থাক। মিনহা খলাকনাকুম, এই আবার আমার আল্লাহর সামনে বলেন ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির গর্ভে নিয়ে দেব কবরে। কবরটা কেমন জায়গা জানো? ১,৫০০ বছর আগে পয়গম্বর বলেন আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। গুনাহগার নেককারের জন্য কবরটা জান্নাতের বাগান। আর যারা পাপী হবে, বেনামাজি হবে, যুবক সমাজ আজকে নামাজ পড়ো না, এই যুবক নবী সুন্নাত মানো না, শোনো আযাবের কথা শুনে যাও। মানো বা না মানো আল্লাহর আদালতে তুমি বুঝবা। কারণ কত মানুষ আমার আল্লাহ ওয়াদা করবেন ও ফেরেশতারা মিজানের পাল্লাটায় আমার বান্দার ৭০ বছরের নেকিটা টান দাও, ৮০ বছরের নেকিটা আমার বান্দার টান দাও। আমি আল্লাহ কত নিয়ামত আমার বান্দার খাওয়াইলাম। এই দুনিয়ার মধ্যে আমি বান্দার জন্য জমিন বানাইছি, জমিনের জন্য জমিন বানাই নাই। চন্দ্র বানাইছি বান্দার জন্য, চন্দ্রের জন্য চন্দ্র আমি বানাই নাই। সূর্য বানাইছি বান্দার জন্য, সূর্যের জন্য সূর্য বানাই নাই। মাছ বানাইছি বান্দার জন্য, মাছের জন্য মাছ আমি বানাই নাই। গরু বানাইছি বান্দার জন্য, গরুর জন্য গরু আমি বানাই নাই। মুরগি বানাইছি বান্দার জন্য, মুরগির জন্য মুরগি আমি বানাই নাই। মুরগি আমার খেদমতের জন্য বানাইছে, ঠিক মতো মুরগি আমার ডিউটি পালন করতেছে। গরু আমার খেদমতের জন্য বানাইছে, যার কারণে হাল চাষ করো। আর গাভীর ওলান থেকে দুধ দহন কইরা পাই কইরা তারপরে খাও। মাছ বানাইছে আল্লাহ বান্দার খেদমতের জন্য, তাই তো পুষ্করি থেকে নদী থেকে মাছ ধরিয়া খাও। মুসলমান আল্লাহ বলেন, এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ বান্দাকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। এ বান্দা যদি ইবাদত করে না, যদিও ইবাদত করে সে নাকি করে নাই, আমি আল্লাহর আদালতে এখন মিজানের পাল্লাটায় গিয়ে ওজন করো। আমি বান্দার উপরে জুলুম করব। এই বান্দা যদি জাহান্নামী হয়ে যায় আমি আল্লাহর কিছু আসে যায় না। এই বান্দা যদি জাহান্নামী হয়ে যায় অথবা জান্নাতি হয়ে যায় আমি আল্লাহর চা আমার কোনো লাভ নাই। জাহান্নামে গেলে আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। ও ফেরেশতারা মিজানের পাল্লাটায় গিয়ে নেকিবদি ওজন দাও। নেকিবদি যখন ওজন দেওয়া হবে দেখবে কিছু মানুষের নেকির পাল্লা ভারী। আমার আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা এই আমার বান্দা বড় দিনদার, এই বান্দা বড় ইমানদার, এই বান্দা বান্দিরে আমি জান্নাতে টিকিট দিয়ে দিলাম। এই বান্দা জান্নাতে চলে যাবে। আর বান্দা নেকিবদি ওজন দিবে। নেকিবদি ওজন দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখবে নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা বড় ভারী। আমার আল্লাহ অর্ডার করবেন ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله تقوى دركب জাহান্নামের মধ্যে হাঁকায় নিয়ে যাও। জাহান্নামের দিকে যখন হাঁকানো হবে জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করার আগে ফেরেশতারা বলবেন এ যুবক জাহান্নামে আসছো কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম
আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি ওহী পাঠানো হয় নাই? আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি নবীদেরকে পাঠানো হয় নাই? তারা বলবে কালু বালা। আবার আমার আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহর পক্ষ থেকে নবীদের দরজা বন্ধ করিয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহু মিনাল ইবাদিল উলামা। দুনিয়ার মধ্যে কি উলামা ইকরামের দরজা বন্ধ ছিল না চালু ছিল? তারা বলবে চালু ছিল। উলামা ইকরাম কি তোমাদেরকে নামাজের কথা বলে নাই, সুদের কথা বলে নাই, ঘুষের কথা বলে নাই? উলামা ইকরামদের কি উলামা কি তোমাদেরকে মিথ্যা কথা বলা মহাপাপের কথা বলে নাই? তোমরা ভালো পথে চলো, এক কাজ করো, দিনের কাছে চলো, নবীর বন্ধু হও, নবীর জন্য পাগল হও, এই কথা কি বলে নাই? তারা বলবে কালু বালা। আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ অর্ডার করে দিবে এই বন্দার কোন কথা আমি আল্লাহ শুনতে চাই না, কারণ এই বন্দা আমি আল্লাহর কথা বলিয়ে শুনে নাই, আমার কথা শুনে নাই, বরং আমার বিরোধিতা করেছে, আমার নবীর বিরোধিতা করেছে। আমি আল্লাহ এখন তার বিরোধিতা করব, দেখবো আমি আল্লাহর সামনে কে মাথা উঁচু করে কথা বলতে পারে। যুবক ভালো করে শোনো, মা নাই বাবা নাই, এ পর্দার অন্তরালের মা শুনেছি বহু মহিলারা আছে। এ মা গো মা, ভালো করে শোনো, যদিও বলি নয়, নবী নয়, গাউস কুতুব নয়, যদিও তোমরা বড় জামানার পীর হতে পারো নাই, মুফতি হতে পারো নাই, মুহাদ্দিস হতে পারো নাই, আল্লাহ পাক আপনাদেরকে বড় বড় আলেমদের মা বানাইছে, নবীদের মা বানাইছে, বড় পীরদের মা বানাইছে। ঠিক কিনা কোন? কেন বানাইছে? আপনাদের সম্মান বেশি। এ মা, মনটা যদি না বুঝাইতে পারেন মা, মনে মনে চিন্তা করেন আর মনে বুঝা, একদিন কত সুন্দর ভাবে নতুন বউ হয়ে ঘরের মধ্যে আসলাম, কত মানুষ সেমাই খাওয়াইছে, কত মানুষ শরবত খাওয়াইছে, কত মানুষ আদর করছে। এমন একটা সময় আসবে বিছানায় পড়ে থাকবেন না, আপনার আদরের সন্তান স্বামী দিয়ে মুখে পানি দিবে। এ মাগুমা, দুই গাল বেবে পানি পড়ে যাবে, পানি গেলার শক্তি আর থাকবে না। এ পর্দা অন্তরালের মা বলে রাখো, ওই দরজা দিয়ে একদিন মারা লাশ হয়ে বের হবে। আপনার ছেলে বলবে আমার মা নাই, মেয়ে বলবে মা নাই, জবাব দেওয়ার ক্ষমতা কিন্তু ওই দিন হবে না। এ যুবক ভাই, সন্তান বাবা নাই, মা এতিম হয়ে গেল চিরদিনের জন্য। এই সন্তান মাদ্রাসায় পড়বে, গরিব মানুষ কেমন করে পড়বে? সন্তানটার বাবাও নাই, মাও নাই, মাদ্রাসায় পড়ার জন্য পাগল। মুসলমানের গোলাম, তাকায় দেখবা মাদ্রাসায় যারা পড়ে বেশিরভাগ ছেলে পারে গরিব মানুষ পড়ে। আল্লাহর আদালতে তাদের দাম নাই। শুনেন, বাবা নাই মা নাই, তেলাওয়াত শুরু করে দিছে, আল্লাহর আদালতে কান্দে আর বলে আল্লাহ, বাবা যদি থাকতো আলেম হইতাম, কোরআনের হাফেজ হইতাম, মা যদি থাকতো সহযোগিতা করত। আমার মাও নাই, বাবাও নাই, আল্লাহ কেমন করিয়া তোমার খোদার কোরআন পড়ি আল্লাহ? হঠাৎ করিয়া তেলাওয়াত শুরু করছে, আগামীকাল উস্তাদের কাছে সবক দিতে হবে। বাতিটা হঠাৎ করিয়া নিভিয়া গেছে, বাতির মধ্যে তৈরির কোনো ব্যবস্থা নাই। মনের মধ্যে বড় ভয়, আগামীকাল আমি কেমন করে উস্তাদের সামনে সবক দিব? এত গরিব আল্লাহ তুমি আমার বানাইলা, যার কারণে তোমার খোদার কোরআন আমি পড়তে পারি না। বললো চোখের পানি চাইলে দিয়া আল্লাহর আদালতে কামছে, আল্লাহর আদালতে চোখের পানি মাকবুল হয়ে গেছে। হঠাৎ করে একটা যুবক দ্রুত বেগে দৌড়াইয়া বাড়ির কাছে গিয়া হাজির হয়ে গেছে। এ বালক, কান্দ কেন? কি হলো তোমার? বালক ডাক দিয়া বলে, আমার মা নাই, আমার বাবা নাই, যার কারণে আমি কান্দি। আগামীকাল খোদার কোরআন
কোরআনের সবক কেমন করে ওস্তাদের সামনে আমি দিব। এই জন্য তৈরির ব্যবস্থা নাই, বাতিটার তৈরি শুকায় গেছে, বাতি ডুবে গেছে। বালক টেনশন করবা না, তুমি তো আমার পরিচয় পাও নাই, আমার মত মত করে সমাজের মধ্যে আর একজন নাই। তোমার চোখের পানির বিনিময় মনে হয় আমার আল্লাহ আমাকে কবুল করছে, তুমি টেনশন করবা না। আমি ওয়াদা করলাম জীবনে আর কোনদিন মদের বোতলে মুখ লাগাবো না, জীবনে আমি আর কোনদিন মদ পান করবো না, জীবনে আমি আর কোনদিন অন্যায় করবো না, ওয়াদাবদ্ধ হলাম। তবে মনে রাখবা, মদের পিছনে যত টাকা ব্যয় হইত, এই টাকাগুলি আমি আজ থেকে কোরআনের পিছনে তোমার সহযোগিতা করব। আল্লাহর আদালতে যুবক কবর হয়ে গেছে, বালক দাঁড়াও, দুর্গভাগে বাজারে চলে গেছে, একদিন তৈল কিনিয়া আইনা বালকটার সামনে হাজির করছি। লাও বাবা লাও, তোমার তৈলের ব্যবস্থা করে দিলাম, বাবা তুমি এই তৈল দিয়া খোদার কোরআন পড়ো আর যুবকটার জন্য দোয়া করো। আমার মাওলাই কি আমাদের মাফ করবে? এত বড় অপরাধ করলাম, অন্যায় করলাম, পাপ করলাম, তুমি আল্লাহর আদালতে আমার জন্য দোয়া করো। আমি খাস তওবা করলাম, জীবনে আর কোনদিন গুনার খাতায় নাম রাখবো না। আমি আজ থেকে তওবা করলাম, জীবনে আমি আর কোনদিন নামাজ ছাড়বো না। এ যুবক ভাই শোনো, কোন সময় মরবা তোমার তো মরণের গ্যারান্টি নাই। পত্রিকায় কি দেখো না, বড় শখ কইরা মাওয়ার ঘাট থেকে বাড়ি যাবে, বাবা মাওয়ার ঘাট থেকে আবার ঢাকা চলে আসবে। পত্রিকায় কি নজর কইরা দেখো না, ওই নরসি দুইবার কত মানুষ মারা গেল, 70 থেকে 75 জন মানুষ। কত মানুষের খোঁজ পাইল না, সংবাদ পাইল না। কত মানুষ দুনিয়া থেকে হঠাৎ কইরা স্ট্রোক কইরা মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। মুসলমান, কোন সময় মরবা তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য পায়ে ধরে যাই, হাতে ধরে যাই, যুবক অন্যায় করিও না, নামাজ ছাড়িও না, নবীর সুন্নতি টুপিটা মাথায় দাও, নবীর সুন্নতি দাড়িটা গালে উঠাও, নবীর সুন্নতি পোশাকটা গায়ে দাও। আল্লাহর কসম, যদি নবীর রঙে রঙিন হয়ে দুনিয়া থেকে কাপড়ের কাপড়ে থেকে মরতে পারো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা বড় কষ্ট করে কবরে আইছে, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে বড় কষ্ট হয়েছে, আমার বান্দার জন্য কবরটার মধ্যে জান্নাতে বিছানা বিছায়া দাও। মুসলমান আল্লাহর গোলাম তোর কি নিয়ে দিয়ে চলে গেছে। যুবকটা আল্লাহর কারিশমা বুঝা যায় না, যুবকটা ওই দিনেই মারা গেল। এলাকার মধ্যে সংবাদ পৌঁছে গেছে, যুবক মারা গেছে, ভালো হয়েছে, কারণ আমরা পাপ মুক্ত হইলাম। কারণটা কি? ভালো মানুষ মারা গেলে মানুষ আফসোস করে, খারাপ মানুষ মারা গেলে বলে লোকটা খারাপ ছিল, মনসে ভালো হয়েছে। বলে কিনা? বলে কিনা? মুসলমান আল্লাহর গোলাম, যুবকটা মারা যাওয়ার পর এলাকার মধ্যে সংবাদ পৌঁছায় গেছে, এলাকায় রাখা যাবে না, ওকে জঙ্গলের মধ্যে ফেলায় আসো। কেন ফেলাইবা জানো? ওর জানাজা হবে না, গোসল হবে না, কাফন হবে না, দাফন হবে না, জানাজাও হবে না। ভালো মানুষের জানাজা হয়, খারাপ মানুষের জানাজার দরকার নাই। জঙ্গলের মধ্যে ফেলায় রাখছে। যুবকরা যদি জঙ্গলে ফেলায়, এলাকাবাসীর মনে বড় আশা, সিংহ খাবে, বাঘ খাবে, সাপ খাবে, হিংস্র প্রাণীরা তারা খেয়ে ফেলবে। আল্লাহর কারিশমা বোঝা যায় না। যুবকটার আমলটা বড় বেশি নয়, কিন্তু আমলটার বিনিময়ে আল্লাহর আদালতে যুবক কবুল হয়ে গেছে। এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর আদালতে চোখের পানি চাইয়া দিয়ে যুবকটা কাঁদছে, মারা গেছে। ভারতের মধ্যে আল্লাহর গোলাম ওলি গোলামায়ে কেরাম স্বপ্ন দেখতেছে, যে এই যুবকটারে জানাজা দিল না, গোসল করাইল না, কাফন করাইল না, দাফন করলো না,
এই যুবকটারে তাড়াতাড়ি ও আরে ঘরের মধ্যে বৈশা না খাইকা জঙ্গল থেকে আইয়া তাড়াতাড়ি নিজ হাতে গোসল দিয়া কাফনটারে পরাইয়া জানাজা দিয়া তাড়াতাড়ি তার কবরের মধ্যে দাফন করে দাও। আল্লাহর আদালতে দামি হওয়া যায় কোরআনের আমল থাকলে না না থাকলে? বলে কোন কোরআনের আমল করতে রাজি আছেন? কারা কারা রাজি না? রায় তাকবীর। আল্লাহ কবুল করেন বলে না আমি মুসলমান আল্লাহ গোলাম। যুবকটা সাথে সাথে আল্লাহর আদালতে মাকরুহ হয়ে গেছে কোরআনের খেদমত করার কারণে। যুবকটাকে আস্তে করে আনা হয়, গোসল করাইছে, কাপড় পরাইছে, খাটে চড়াইয়া সবাইকে আলেম দাওয়াত দিছে, সব জানাজার ময়দানে আসো। জানাজা পড়াবার জন্য সবাই দাওয়াত দিল। মুসলমান জানাজা দিছে। জানাজা দেওয়ার আগে এই আলেম ইমাম সাহেব ডাক দিয়া বলে, এই যুবকটা কি কোনদিন জীবিত থাকতে কারো কোন উপকার করেছে? ছোট বালক মাদ্রাসায় পড়ে, দ্রুত থেকে দৌড় দিয়া যায়, ও আল্লাহ বলি ইমাম সাহেব, এই যুবকটা এমন একটা আমল করেছে, ওই আমলটার কথা আমি বর্ণনা করতে পারি। কি আমল বলো বাবা? বলে আমলটা হলো, আমি ছোট বালক, আমার বাবা নাই মা নাই, কোরআন পড়তে পারি না, বাতি নিভে গেছে, আল্লাহর আদালতে ক্রান্তি, আমার চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। বালকটা বাজারে চলে গেছে, যুবকটা বাজারে গিয়া এক টিন কেরোসিন তৈরি কিনিয়া আমার সামনে হাজির করছে। ওই দিনে মারা গেল। আমার মনে হয় এই আমলটার বিনিময় বনের হিংস্র প্রাণীরা তারে খায় নাই, আল্লাহর আদালতে মনে হয় কবুল হয়ে গেছে। এতটুকু আমল ছাড়া আমার আর কোনো কথা জানা নাই। আলেম ডাক দিয়া বলে, কোরআনের খেদমত করার কারণে আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে, আল্লাহর আদালতে দামি হয়ে গেছে। এ মুসলিম ভাইরা, সবাই যুবকটারে মাফ করিয়া দাও। যদিও তোমরা মাফ করবা না, আল্লাহর আদালতে আল্লাহ মাফ করিয়া দিছে। মাফ করছে কিনা? এই আল্লাহ কি মাফ করতে পারে? এর ক্ষমতা আল্লাহর নাই? আমার নবী মক্কা বিজয়ের সময় 10,000 সৈন্য নিয়ে মদিনা থেকে মক্কায় ঢুকতেছে। মক্কার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, মুসলমানরা আসতেছে মক্কা দখল করার জন্য, সবাই পাগল করা হয়ে গেছে। যার কারণে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ঢুকা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা দুর্বলের উপরে আক্রমণ করবে না, তোমরা অসহায়ের উপরে আক্রমণ করবে না। আমি নবী সাধারণ ক্ষমা মক্কার সবাইকে করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা করে দিলেন পয়গম্বর। কিন্তু আল্লাহর পয়গম্বরের প্রিয় চাচা আমির হামজাকে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। ওই অহসী, যেই অহসী পাগল করা হইয়া মক্কা থেকে পালাবার সিদ্ধান্ত নেয়, আবু জাহেলের সন্তান আকরামা পালাবার সিদ্ধান্ত নেয়। কোথায় গেলে জীবন বাঁচবে, কোথায় গেলে জীবন বাঁচবে, মক্কা থেকে পালাইবার সিদ্ধান্ত নিয়া আকরামা নদীর কিনারায় গিয়ে হাজির হয়ে গেছে। নদীর কিনারায় যাওয়ার পর ডাক দিয়া বলে, হে মাঝিওয়ালা ভাই, মক্কায় থাকা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের নেতা, মক্কার মধ্যে ঢুকে গেছে, মক্কায় থাকা যাবে না। তাড়াতাড়ি কইরা আমাকে যে সন্তরিত করে দাও, তার মানে এই নদীটারে পার করাইয়া ওই পার পৌঁছায় দাও। বিশাল নদী, বিনিময় কি দিলা? যা চাও তাই দিব। তাড়াতাড়ি নৌকায় উঠাও। নৌকার মধ্যে উঠে গেছে, নদীর মাঝখানে গেছে। মুসলমান গো, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বিজলি চমকাইতেছে, গর্জন দিতেছে, নদীর মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেছে, বিশাল উঁচা হইয়া তুফান আসতেছে। দেখা আক্রমণ ভয় পাইতেছে, লাখ উজ্জাম মানব বলে ডাকতেছে। পারবে কি? কথা বল না কেন? লাখ উজ্জাম মানব বিপদ থেকে উদ্ধার করার মালিক তাকে যেরকম কষ্ট হয় মোনাজাত,
আর কতটুকু সময়? 1.5 ঘন্টা হয়ে গেছে গা। আরো কিছু সময় চলবে নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। মনে আশা পুরা মাহফিলে আমার পর্যন্ত হেদায়েতের জন্য কবুল করুন, নাজাতের জন্য না, যারা সাহায্য সহযোগিতা করে তাদেরকেও আল্লাহ কবুল করুন। আরো জোরে বলো মুসলমান আল্লাহর গোলাম। এবার লাত উজ্জায় কাজ হয় না, মানাতেও কাজ হয় না, দেবতায়ও কাজ হয় না, মূর্তিতে কাজ হয় না। আমার আল্লাহর হাতে সব ক্ষমতা। যাকে আমার আল্লাহ হেদায়েত দেবেন, বহু বিপদের মধ্যে ফালাইয়াও আল্লাহ হেদায়েত দিতে পারে। মানুষ ডাক দিয়ে বলে, কি দেখো তুমি লাত উজ্জা মানা, কাজ হইতো না। আল্লাহরে ডাক দাও, আল্লাহরে ডাক দাও, আল্লাহরে ডাক দাও। আমরা কি আল্লাহরে ডাকতে যার রাজি? আমরা একটা ডাক দিব আল্লাহরে? মায়ের ডাক দিলে মায়ের খুশি লাগে যার, বাবার ডাক দিলে বাবাই খুশি লাগে যার, তাহলে আল্লাহরে ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যার হয়। আল্লাহর মহব্বত বাবা মার চাইতে সন্তানের উপরে যে বাবা মা মহব্বত করে, সন্তানের চাইতে বাবা মার চাইতে আল্লাহ মহব্বত বান্দার জন্য বেশি। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য মহব্বতের সাথে বুকটারে ভইরা, মুখটারে ভইরা মহব্বতের সাথে আল্লাহকে একটা ডাক দেই, আল্লাহ। পিছনের ভাইরা চুরি করবেন না, আল্লাহর ফেরেশতারা আছে, ক্যামেরার মধ্যে আস্তে করে আস্তে উঠবে, জোরে করে জোরে উঠবে, মহব্বতে বলুন আমার আল্লাহ। আল্লাহর কুদরতি ক্যামেরা নাই? নাই? অনেকে মনে করে আমি পাঠ করে কেউ দেখে না। আরে না না না, তুমি তো সবচাইতে দুনিয়ার মধ্যে বড় বোকা। দুনিয়ার ক্যামেরার মধ্যে দেখো না, দুনিয়ার ক্যামেরা মিডিয়ার ফাঁকি দেওয়া যায় না। অনেক মূর্তি কিছু বলবে না, মিডিয়ার উঠিয়া গিয়ে হাজির, না না কিছু বলেন, কিছু বলেন, কিছু বলেন। বললাম না বলবো না, না বলেন, কিছু বলেন। কত নরম করিয়া তো বলে, কিছু বলেন না, বইয়া যাইতে পারে না। এই মুসলমান, ওই ক্যামেরার মধ্যে সব কিছু উঠে যায়। আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে আসতে বললে উঠবে, জোরে বললে উঠবে। সাবধান, আল্লাহর দেওয়া জবান দ্বারা কথা বলি, আল্লাহর দেওয়া হাত দ্বারা ধরি। এই মুসলমান অনেক সময় বুঝাইবার জন্য, আল্লাহর কারিশমা আল্লাহর কুদরত বুঝাইবার জন্য তাকে দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে আমার আল্লাহ স্ক্রিন লাগাই দিছে, কবজির মধ্যে স্ক্রিন লাগাই দিছে, আমার আল্লাহ কোলের মধ্যে স্ক্রিন লাগাই দিছে, ঘাড়ের মধ্যে স্ক্রিন লাগাই দিছে, কোমরের মধ্যে স্ক্রিন লাগাই দিছে, হাঁটুর মধ্যে স্ক্রিন লাগাই দিছে, কবজির মধ্যে স্ক্রিন লাগাই দিছে। এই কারিগর কে? তোর মা তোরে কিছু দেয় নাই, সব দিচ্ছি আমি আল্লাহ। তোর চোখে দেখার দৃষ্টি শক্তি দিলাম আমি আল্লাহ, কথা বলার ক্ষমতা দিলাম আমি আল্লাহ। আল্লাহ মাহুল বায়ান, কথা বলার বাক শক্তিকে দিছে আল্লাহ দিছে। এই জন্য আমার আল্লাহর নামটা মহব্বতের সাথে আরেকবার বলি, আল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, লাত উজ্জা মানাতে কাজ হয় নাই। এবার আল্লাহর নামের ডাক শুরু করবে। আকরামা আবু জাহেলের সন্তান আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হয় নাই, তার সন্তান মুসলমান হয়েছে কিভাবে দেখেন। আল্লাহ আদালতে ডাক দিয়ে, আল্লাহ সারা জীবন তোমার বিরুদ্ধে চলছি, সারা জীবন তোমার বিরুদ্ধে গান গাইলাম, তোমার নবীর বিরুদ্ধে গান গাইলাম, কোরআনের বিরুদ্ধে গান গাইলাম, আর কোরআনের বিরুদ্ধে গান নয়, যদি তুমি বিপদ থেকে রক্ষা করতে পারো, আমি ওয়াদা করলাম আবু জাহেলের সন্তান সঙ্গে সঙ্গে আমি বিপদ থেকে উদ্ধার হইয়া আমার যিনি দুশ্মন ছিল তার বন্ধু বানাইয়া, তার হাতের সঙ্গে হাত লাগাইয়া আমি আবু জাহেলের সন্তান আকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বৃদ্ধি চন্দ্র বন্ধ, নদীর তরঙ্গ ঠান্ডা, আর ওকে বর্জন দেয় না। নদীটা শান্ত হয়ে গেছে, নদীর কিনারায় নৌকা এসে হাজির হয়ে গেছে। আকরামা দূর পাগল পারা হয়ে গেছে নদীর জন্য। নদীর দরবারে যাবে, মনের মধ্যে ভয়, কেমন করে আমার চেহারাটা নদীর দেখাবো। নদীর সামনে হাজির হওয়ার পর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর
কাছে আসছি কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার জন্য। অবশ্যই সেও কালেমা পরে মুসলমান হওয়ার জন্য তৈয়ার। আল্লাহ নবী কোনো কথা বলে না, কারণ আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত নবী নীরব থাকতেন, চুপ থাকতেন, কথা বলতেন না। এত বড় পাপী, এত বড় পাপী আমার আল্লাহ কেমন করে মাফ করবে? আমার নবী ওই আশায় নাই, আমার নবী কথা বলে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়, যাও যাও নবীকে গিয়া সান্ত্বনার বাণী শোনাও, গিয়া বলো পয়গম্বর আজকে আমার যত বড় পাপী হয়, অবশ্যই যত বড় অপরাধী হয়, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ পয়গম্বর আপনি চিন্তাযুক্ত হবেন না, ওরা যত বড় পাপী হয় শুধু আক্রমণ কেন, দুনিয়ার মধ্যে ওর পরে যত মানুষ থাকবে, যত পাপী হইবে, আল্লাহর আদালতে যদি আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, আমি আল্লাহর রহমত ওদের পাপের চাইতে অনেক বড়। যদি সারেন্ডার করার মতো করতে পারে, তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহর রহমতের কোলে তুইয়া তাদেরকে জান্নাতি বানায় দিব। আল্লাহ পারে কিনা? জোরে বলেন। وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটির দ্বারা বানাইলাম, মাটির গর্ভে নিয়ে যাব, আমি আল্লাহ আবার এই মাটির থেকে তোমাদেরকে পুনর্জীবিত করিয়া আমি আল্লাহর আদালতে তোমাদেরকে হাজির করব। আদালতে হাজির হওয়ার পরে আমার আল্লাহ ডাইকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ক্ষমতা আছে কত দেখাও, পারবে? আল্লাহর আদালতে পারবে, কারণ আল্লাহর মতো ক্ষমতাওয়ালা তো কেউ নাই। আল্লাহর মতো এত বড় বাদশা দুনিয়ায় কেউ আছে? যেমন বহু হিন্দুরা মুসলমান হইয়া ইসলামের দাওয়াত দিছে, এখনো দেয়, আছে না নয়? কারণটা কি? ওরাই প্রমাণ করলো ব্রাহ্মণেরা যে হিন্দু ধর্ম সঠিক না। কিভাবে? লাইলাম ইল্লাল্লাহ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ হরে কৃষ্ণ রাধন মানিলে মান না মানিলে তুই নরকে যাতন। কত সুন্দর গান গায়। লাইলাম ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের বান্দা রাসূল। হিন্দুরা বুঝাইতে চায়, এ সাধারণ হিন্দুরা তো কিছুই বুঝে না, শুধু হাতটা এমন কইরা নমস্কার নমস্কার নমস্কার, এছাড়া কিছু বুঝে না। সাধারণ হিন্দুরা তো মুসলমান ধর্মগ্রন্থ সম্পর্কে বোঝে না, কিন্তু মুসলমান ব্রাহ্মণেরা সব কথা বলে না, কারণ বললে না হয় কি জানি হয়ে যায়, না জানি কি জানি হয়ে যায়, না খাইয়ে জানি মরণ হয়। দেখেন না বহু হিন্দুদের মধ্যে ঠাকুরেরা সকালবেলা নাইমা যায়, এরপরে মুসলমান কি লাগায়, কি এর মধ্যে বলে কত বলে নাই, আর কি খাওয়া এর মধ্যে কি ধর্মের ব্যাপার, সেটা তবে কিছু ব্রাহ্মণেরা মুসলমান হওয়ার পর পায় আল্লাহ বাদেকে
মানিলে মান, না মানিলে তুই নরকে যাতন। এই আব্দুল্লাহ কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা মান। হরে কৃষ্ণ রাধা, মানলে স্বর্গে যাবি, না মানলে নরকে যাবি। আমরা কই জান্নাত, ওরা কই কথা কয় না কেন? আমরা কই জাহান্নাম, ওরা কয় নরক। জান্নাত স্বর্গ, মুসলমান জাহান্নাম নরক, ওরা বলে যার কারণে মানলে তুই কামিয়াব হয়ে যাবি। ও মুসলমান গো, ইন্নাহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাইকা ডাইকা বলবে, আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখানো হবে, না পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে হাজির করো। কিয়ামতের ময়দানে সব মানুষ হাজির করে আমার আল্লাহর আদালতে বিচারের জন্য আমার আল্লাহ উজদাতে বৈশা বিচারের আদালতে হাজির হইয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা সবাই এবার এই সমস্ত বান্দাদের যত নেকি দিয়েছে আমি আল্লাহ হিসাব দিব। আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। যার যার নেকামল বা বদনামল যার যার বোঝা তার নিয়েই আল্লাহর আদালতে উঠতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন, বলুন আমিন। পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন, আমিন। বলুন আমিন। সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। যেহেতু সময় সংক্ষেপ, বহু দূরে যেতে হবে, সময় পুরো 2 ঘন্টার মতো প্রায় আমি আপনাদের সামনে আলোচনাও করলাম সাধ্য অনুযায়ী। তৃপ্তি হয়তো হয় নাই, আমারও হয় নাই। তবে কোরআনের আলোচনা তৃপ্তি সহকারে কেউ আপনাদেরকে শোনাইতে পারবে না। আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে সবাইকে, আমাদেরকে সবাইকে যেন আল্লাহ নিজে তাফসীর কইরা এবং আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত কইরা পরকালে জান্নাতের মধ্যে তৃপ্তি দান করে, বলেন আমিন। ভাইরা আমার, এজন্য ওয়াজ করলেই হবে নাকি আমল করা লাগবে? আমল করতে রাজি আছেন? এতদিন নামাজ পড়েন না 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হিন্দুরা মন্দিরে যায় ইবাদত করে, ওদের ধর্ম পালন করে। খ্রিস্টানেরা গির্জা যায় ওদের ধর্ম পালন করে। আমরা মুসলমান, আমাদের উচিত মসজিদে গিয়া পুরুষেরা আল্লাহ পাকের হুকুম আদায় করা, ঠিক কিনা বল? কিন্তু আমরা কি তা করি? সবাই করি? তা এতদিন করি নাই। ভবিষ্যতে যতদিন বাঁচবো এরাদা করবো, জীবনে আমি আর 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। এখন কারা কারা এরাদা করতে পারে? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবং মিথ্যা কথা সমাজে প্রচারণ হয়ে গেছে। মিথ্যা না বললে বক্তৃতা হয় না, মিথ্যা না বললে ওয়াজ হয় না, মিথ্যা না বললে দোকানে আড্ডা মিলে না। মিথ্যা কথা এখন মানুষের একটা দৈনন্দিনের একটা নাস্তা হয়ে গেছে। আবার কয় মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বলো হবে, ও শুরু করে এই কথা বললেই ও শুরু করে মিথ্যা কথা বলা মহাবত, মিথ্যা কথা বলবি না, এই কথা বলার পরেই শুরু হয় মিথ্যা কথা যত আছে। মোনাজাত দেবেন না, উঠেন না, উঠেন না। এখন সরকার উঠে যাবে কেন জানেন? অনেকে বাবা মা ভাই বোন আপন বোন কমার্শিয়া তারা টাকায় রয়েছে, গাড়ি রাখছে, বাড়ি রাখছে, সম্পদ রাখছে, ছেলে মেয়ে সব হয়ে গেছে, খালি হাতে বিদায় নিয়ে বাবা কবরে চলে গেছে। সন্তানের দিকে টাকায় রয়েছে, টাকার জন্য না, বাড়ির জন্য না, গাড়ির জন্য না, শুধুমাত্র মহব্বতের চোখের পানি দোয়ার জন্য। এখন আপনি ওনাদের হবে বহু কপাল করা দোকানে এখনো বসা, মার জন্য দয়া নাই, বাবার জন্য দয়া নাই। যদি থাকে এখানে বসে টাকা দেওয়া লাগবে, কথা হয় না, আসতো না কেন? তারা আল্লাহ আমি নাই কপাল বন্ধ। এই ময়দানের মধ্যে যারা বসতে পারবে না, আমার তো মনে হয় জান্নাতেও তারা জায়গা মনে হয় পাবে না। নির্ভেজাল জান্নাতের প্যান্ডেল, এর মধ্যে কোন সন্দেহ আছে? আপনি ঢাকা যাইবেন, উঠবেন কোথায়? বাসে উঠা লাগবে না? ঢাকা যাইবেন, বাসে উঠবেন, অথবা
আপনি প্রাইভেট নিয়ে গেলে প্রাইভেটে উঠবেন, কিভাবে যাবেন? আপনি গাড়িতে না উঠে বললেন আমি ঢাকা যাই, না ওঠা লাগবে। ওইটা তারপরে বলা যায় আল্লাহ যদি নেয় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করছি, আল্লাহ যদি সহিহ সালাম অবস্থায় পৌঁছায় আমি গিয়া গুলিস্তান মোড়ে নামবো। কি বলেন? গাড়িতে না উঠে কি ঢাকার আশা করা যায়? এটা হইলে ধরেন একটা বিশাল এক বাস, জান্নাতে যাওয়ার বাহন। এই বাহনের মধ্যে জান্নাতে যাইতে হলে বসতে হবে। জান্নাতের মধ্যে না বৈশা, জান্নাতের বাহনে না বৈশা জান্নাতে যাওয়ার জন্য এরাদা করা সবচেয়ে বোকামি মূর্খতার পরিচয়। বসতে হবে না? আল্লাহ তাআলা বসার তৌফিক দেন। আমিন। যারা আসে না তাদেরকে মোনাজাতে শরীক করুন। আমিন। চিন্তা করে বিনা টাকা মোনাজাত দিলেই কিনা দিলেই খিচুড়ি দেওয়ার নাই, খিচুড়ি থাকলে ভালো হয়ে আসবে, নয় তো এই জন্য আসে না। বাইরে আমার এজন্য সবার জন্য সবাই দোয়া করি। আমিও দোয়া চাই, দেশের জন্য দোয়া চাই। দেশের অবস্থা ভালো না, আল্লাহ জানি আমাদের দেশের মধ্যে রহমত দান করে। আমি কয় না, বাড়ির মধ্যে থাকেন তো বুঝেন না, টের পান না, ঘরে থাকেন বাসায় থাকেন টের পান না। মানুষের মধ্যে একটা আতঙ্ক কি জানি হয়ে যায়, কেমনে বের হই, কেমনে বাড়িতে, কেমনে গাড়িতে উঠি, কোন সময় কি হয়ে যায়, না গাড়ি দাঁড়ায় পড়ে কারখানা বানায় যায়, ওরা বুঝেন না। এই আতঙ্ক থেকে যেন আমাদের দেশটা হেফাজত করেন। আরো ধরে বলেন, আরো ধরে বলেন। এবং সরকারি দল বিরোধী দল যত আছে আল্লাহ সবাই হেদায়েত দান করেন, সবাইকে হেদায়েত দান করেন। এর চাইতে আমাদের আর কি দোয়া করা আছে? আমরা শুধু পারবো দোয়া করতে, ঠিক না? আল্লাহ কবুল করুন। এবং এই মাহফিল যারা করলো, যারা টাকা দিল, খাটনি দিল, শ্রম দিল, যারা বুদ্ধি দিল, যারা কষ্ট ক্লাস করে মাহফিলের ব্যবস্থা করলো, এবং ছাত্র ভাইয়া পরীক্ষা দিতেছে, দোয়া চাইছে, আল্লাহ যেন সকলের মনে নেক মাকসুদ পূরণ করেন। মা বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন খাস পর্দা নিশি বানান, এবং যুবক ভাইদের যেন নবীর সৈনিক বানান, ইসলামের সৈনিক বানান। যেন এরকম মাহফিল প্রতি বছর কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা যেন পরিচালনা করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। কোন জায়গা থেকে মালয়েশিয়া আমার কাছে ফোন করছে মুস্তাফিজুর রহমান, ওনার খাটনিতে মাহফিল, আরো লোকজন খাটনি দিয়েছে, পরামর্শ দিয়েছে, মাহফিল চলছে। ওই জন্য দোয়া কি মাহমুদ দোয়া দিয়েছে মাদ্রাসার ছাত্র, এবং সবাই তো দোয়ার দরকার, ঠিক না? এখানে আমার দরকার, আপনার দরকার, দোয়া ছাড়া কিছুই হয় না। সেই হিসাবে যারা দোয়া চাইছে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মাদে বলুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أنا قارئ بس دعاء بس হাঁটা আমাদের বাঁচবে। এজন্য আমরা সবাই অল্প সময়ের জন্য আদরের সাথে আমাদের কায়দায় বসে আল্লাহর আদালতে মনটারে নরম কইরা চোখের দুই ফোঁটা পানি ফেলাবার চেষ্টা করি, আল্লাহর আদালতে কান্দি, আর বলি আল্লাহ আমার মতো অপরাধী, আমার মতো অপরাধী, আমার মতো অপরাধী, আমার মতো পাপী আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তোমার কাছে পাপ থেকে নাজাত চাই, জাহান্নাম থেকে নাজাত চাই।
পাপ থেকে তোমার কাছে আমি পরিত্রাণ লাভ করতে চাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় লইয়া বড় আশা করিয়া আপনার পাক পবিত্র আলিশান দরবারে হাত উঠাইলাম, বাদশাহী দরবারে হাত উঠাইলাম। আমাদের মতো পাপী সারা দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমাদের মতো অপরাধী আর কেউ নাই। আল্লাহ আপনি আমাদের দিকে না তাকাইয়া রহমতের দিকে নজর করিয়া আমাদের সকলের পাপকে মাফ করে দেন। আয় আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে, দুনিয়ার কারো দরওয়াজা এখন আর খোলা পাওয়া যাবে না, সবার দরওয়াজা বন্ধ। আল্লাহ তোমার আকাশের রহমতের আসমানের দরওয়াজা খোলা, তোমার রহমতের দরওয়াজায় আয় আল্লাহ আমাদেরকে আশ্রয় দিয়ে আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক যদি এক দুয়ারে যায় ভিক্ষা না পায়, অন্য দুয়ারে যায়, অন্য দুয়ারে না পাইলে আবার অন্য দুয়ারে যায়। আমরা এমন মুসাফির আর এমন ভিক্ষুক, তোমার দুয়ার থেকে যদি আমাদের তাড়াইয়া দাও, আমাদের তো আর কোন দুয়ার নাই, দরওয়াজা নাই, যে সেখানে যে হাত জোর করে মাপ চাবো। আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ কবুল করো, গুনাহ খাতা মাফ করো, নাম জাহান্নাম থেকে কাইটা জান্নাতের মেহমান বানাও। আয় আল্লাহ এই মজলিসের মধ্যে কে জানি মা হারায় এতিম হয়ে গেছে, কে জানি বাবা হারায় এতিম হয়ে গেছে, পিতামাতার সন্তান চোখের পানি ছাইয়া দিয়া মাওলার দরবারে কান্দন। মার মতো আপন এই জগতে আর খুঁজে পাবা না, বাবার মতো আপনার এই জগতে আর খুঁজে পাবা না। অনেক আছে এতিম হয়ে গেছে, আল্লাহ বাড়ির দরওয়াজায় গিয়ে আজকে মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না, ইয়া ডাক দিতে পারবে না। ও আব্বা দরজাটা খুইলা দাও, ও মা দরজাটা খুইলা দাও, আমরা বড় অসহায় মা। আল্লাহ যাদের আব্বা নাই, জানি না কার আব্বার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, জানি না কার মার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের 99টা সাপ কমনেতে যায় কামড়ায়। আল্লাহ সকলের আব্বা জান আম্মা জানের কবরকে বেহেশতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ইয়া আল্লাহ টাকা পয়সা রইছে, গাড়ি পয়সা রইছে, বাড়ি পয়সা রইছে, বাবা নাই মা নাই, কবরে চলে গেছে, সন্তান হইয়া নাতি হইয়া দোয়া করলাম, সকলের আপন জনের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা বড় অসহায়, আমরা বড় পাপী, আমরা বড় জাহান্নামের আসামি, আমাদের তুমি তোমার দরজা থেকে তাড়াইয়া দিও না। ইয়া আল্লাহ যাদের মেহনতে মাহফিল হইল, মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, মাহফিলের সদস্যবৃন্দ,
যারা টাকা দিল, পয়সা দিল, আল্লাহ যারা খানা খাওয়াইল, সকলকে তুমি কবুল করে নাও, মাফ করে দাও। স্টাইলের মধ্যে বহু ভাইরা দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের মনের আশা পুরা দাও। আল্লাহ যাহা কিছু বললাম আমাকে সহ সবাইকে সহি কথার উপরে আমল করবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যুবক ভাইয়া মুহাব্বতের সাথে হাত উঠায় ওয়াদা করছেন নামাজ ছাড়বে না। আল্লাহ প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে তোমার ভয় পয়দা করে দাও। আল্লাহ যারা পরীক্ষা দিতেছে প্রত্যেকের প্রশ্নের উত্তর আল্লাহ সুন্দরভাবে সওয়াল জবাব করে দাও। আল্লাহ ঠিকভাবে প্রশ্নের উত্তর পেপারে লেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা পরীক্ষার পিছনে দিল সকলের ফলকে সুন্দর করে দাও। আল্লাহ এটা সুন্দর করে দাও। যারা দোয়া চাইল সবাইকে মঞ্জুর করে নাও। আমাদের দেশের মধ্যে তোমার খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে ইসলাম নাজুক অবস্থায়, দুর্বল অবস্থায় সমস্ত মুসলমানদের এক বানায় দাও। সমস্ত মুসলমানের ইমানি তাকওয়া শক্তি বানায় দাও। আল্লাহ জানি না কোন সময় জানি আল্লাহ আলাইহিস সালাম মরণের বাঁশি সিটি বাজায় বসে, কোন সময় জানি মসজিদের পালকিটা বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে যায়। আল্লাহ কাপড়ের কাপড় লাগার আগে, কবরের মধ্যে শোয়ার আগে আমাদের সকলকে মাফ করে দাও। মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না, নবীর রওজা জিয়ারত না করায়া কবরে নিও না, খাঁটি মুসলমান না বানায়া কাপড়ের কাপড়ে প্যাকেট বানালো না। আল্লাহ যাহা কিছু বললাম কবুল করেন, যাহা কিছু বলার ইচ্ছা অন্তরে তাহাও কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবা'iহি আজমাইন ওয়ারহামনা মা'হুম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।